ইবা জক নাই তো। অনেকদিন পর এখানে ঢুকলাম। আল্লাহ, বের হয়ে গেছি, প্রচুর গরম। আর এই যে আমাদের মরিচ গাছ, আমাদের কলা গাছে নাকি একটা কলা হয়েছে, মানে নাকি না আমি জানি, কলা পাকছে, সেই ছড়াটা আজকে কাটবো। কলা গাছটা মানে আমি আসছি তো, যেহেতু আমি অনেকদিন ছিলাম না, আমি আসছি এই কয়েকদিন হলো আর কি। এখন সব কিছু কোথায় কি আছে একটু দেখবো, সব কিছু কাটবো, আপনাদের সাথে শেয়ার করবো এই আর কি। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি এর জন্য। যাক, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকদিন পর আপনাদের সবার সাথে দেখা, আশা করি সবাই ভালো আছেন। জানেনই তো যে আমি ছিলাম না এতদিন, অনেকদিন পরে আসছি। আর আপনাদের ভাইয়া অনেক মানে রিকোয়েস্ট করার পরে আসছে, যেহেতু ওনার সাথে ঝামেলা হয়েছিল আমার একটু, তারপরে রাগ করে চলে গেছিলাম। যাই হোক, তারপরে উনি অনেকবার বলছে, রিকোয়েস্ট করছে আসার জন্য, তারপরে মানে আসা অনেক মানে বলতে গেলে আমার হাতে পায়ে ধরে তারপরে আনছে। এখন দেখবো যদি আমার সাথে ঝগড়া করে তাহলে এবারে এই ভয়টাই দেখাবো নাকে, বুঝছেন। যা হোক, হয়তো বা আমার যাওয়া উচিত হয় নাই। আমি অনেকটা মানে আমি এতটাও রাগি না, কিন্তু হঠাৎ কেন জানি আমার এতটাই রাগ উঠছিল যে হিতে জ্ঞানও ছিল না আমার, এই মানে এতটাই আমি রেগে গেছিলাম। যাই হোক, ঝামেলা তো সবসময় হয়ই, সবার ভিতরেই হয়, শুধু আমার ভিতরেই না, সব ফ্যামিলিতেই, সব হাজব্যান্ড ওয়াইফের ভিতরেই সবসময় ঝামেলা হয়। হয়তো বা আমার এতটা সিন ক্রিয়েট করা উচিত হয় নাই, বাট কেন করছি জানি না। তাও তারপরেও অনেক অনেক রাগ ছিল আমার, এর জন্যই ওনার সাথে কথা হয় না আমার প্রায় 1.5-2 মাসের মতো। এখন যেহেতু বাড়ি চলে আসছি, তাও অনেক কিছু পরে আসছি, অনেক রিকোয়েস্ট করছো না ওনার কথা, মানে ফার্স্টে তো আমি রাখি নাই বললেই চলে। যেদিন ঝগড়া হয়েছিল তখন মানে কিভাবে যে আমি চলে গেছি, শুধু রিশাদকে নিয়ে আমি চলে গেছিলাম। এর জন্য হয়তো আপনাদের সাথে দেখা হয় না এতদিন। অনেকে জিজ্ঞাসা করছেন কেন ভিডিও ছাড়ি না, ভিডিওতে আসি না কেন। আসলে আমি ছিলাম না, এর জন্য ভিডিও করা হয় না। আর আপনাদের ভাইয়া যেহেতু একা ছিল, তাই আর কি ভিডিও করে নাই। আর বুঝিনি তো, সব সিচুয়েশন সবসময় নিজেকেই কন্ট্রোল করা যায় না, তার মাধ্যমে আবার এর ভিতর ভিডিও করে কিভাবে, এর জন্য আর কি ভিডিও করা হয় না। সব কিছু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। যাক, আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে, সমস্যা নাই। আপনাদের ভাইয়ের সাথে আসলে আমি অনেকটা বেশি সিনক্রেট করে ফেলছি, আপনাদের ভাইয়ের সাথে আসলে অনেক বেশি সিনক্রেট করে ফেলছি। এতটা সিনক্রেট করা আমার উচিত হয় না, পরে বুঝতে পারছি। এখন তো চলে আসছি, যাক সমস্যা নেই। এখন থেকে ইনশাল্লাহ সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর প্রায় এই 1 বছর পর্যন্তই আমাদের ভিডিও ইরেগুলার হয়ে গেছি আমরা। মানে একটা ভিডিও বা একটা চ্যানেল শুরু করলে কন্টিনিউ করতে হয় জানি, কিন্তু তারপরও সব দিক থেকে ফ্যামিলির চাপ, তারপরে সব কিছু মিলে আসলে ভিডিওগুলো ছাড়া হয় নাই। ভিডিও যখন করতাম তখন আশেপাশের মানুষরা তো অনেকেই অনেক কথা বলছে, কিন্তু কখনো কিছু কানে নেই। যখন ফ্যামিলি থেকেও দেখি যে কেউ সাপোর্ট করতেছে না, তখন আর কি এটার থেকে আমরা দূরে সরে গেছিলাম। কিন্তু ভাবছি যে না, অন্যের কথা, মানুষ তো কথা বলবেই, সেটা ধরে রাখলে আসলে জীবনে চলা যায় না। তাই ভাবতেছি যে জীবনে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে অবশ্যই থাকবেন, আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। এটা তো আমরা আশা করতেই পারি আপনাদের কাছ থেকে, তাই না? যাক, চলেন দেখি, অনেক কথা বললাম। আজকে কি কি রান্না হবে, তারপর আজকে কী করবো সারাদিন, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সাথেই থাকেন, দেখতে থাকেন। পল্টু ও কি পল্টুর ওই জায়গায় কি হই যায় মাছের খোঁজ কেডা দিছে মানে কেডা জানি মেলা মাছের গায়ে দেখছো তাপসাটা মাছ রাইস কেডা মেলা মারছে পল্টু পল্টুরে এই পানি দিছে কেডা তুই দিছস দেখছো পল্টুরে পানি দিছে আর ভাত দিছ কই দেই বা ভাত কই দেই কি এই যে পল্টুরে ভাত দিছে টেবিল উপরে আহারে বিড়ালে মুখ ধরে নাই কি কি খাবার এই করতে কে মুড়ির দান সেদ্ধ করছিলাম কষ্ট কি না এই পাশে ওই গেছে এইবার গেছে কলা কাটতে ওই পাশে তো আমাদের আসলে যেটা দেখাম সেটা হলো গিয়া একশোটা কলা পাকছে আমাদের হ্যাঁ আও ওইটা লাও এইবার আর ইসাদ নিয়ে
করো হ্যাঁ কি হইছে কে ও কি আয় বাবা তুই কাটবি আয় কলা গাছ তুই কাটবি আয় ওর কাছে দাও কলা পাকছে না 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 তুমি দেও কি না দেখছো? ও কি মনে করছো আরে তুমি চল বাবা একটা কলা বিসমিল্লাহ বললে পাকছে ধরিস। তো কলা একটা গেঞ্জি পাখিতে গেঞ্জি টান। কলা একটা পাখিতে খাইয়েও ফেলাইছে যাও যাও সামনে যাও দেখো তো খুঁজে বাইর করে তো দেখো তো কোনটা এই না 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 ওদিকে যাও পাকা কলা দেখবা আগে এটা তো পাকে নাই এটা তো কাঁচা। চলো সামনে চলো সামনে চলো এই যে একটু লাউ ধরছে ওই লাউটা কাটা লাগবে রে লাউ ধরছে এখান দিয়ে ধরো কেন এখান দিয়ে তো হাত কেটে দেয় লাউ ধরছে ঠিক আছে তারপর লাউ কিন্তু খাইয়েও ফেলাইছে এই দেখো এই সাবিয়া দেখছি লাউ আর কি দেখছো এই যে খাইয়ে ফেলাইছে ইঁদুরে আহারে কামড়াইয়া কতটুকু কেমন লাগে কও খায়। আহারে বাবা তুই কি করো এই দেখো কত বড় একটা লাউ দেখছো এই অনেক বড় ইঁদুরে খায় ইঁদুরে খাইয়ে ফেলাইছে এইটা দিশা পায়ের উপরে বলে শেষ এই আবার একটা হইছে এই যে পল্টু বুঝতেন কনা দাও নিয়ে বুটি নিয়ে বুঝতেন কনা আর আমার সেই যে এই গাছটা একটা গাছ আম গাছ গ্রাফটিং করছিলাম বেনানা ম্যাঙ্গো এই যে দেখেন সাকসেস হয়েছে এটা কত সুন্দর ইয়ে হয়েছে আমার মনে হয় এখানে মুকুল বের হইবে আবুর এই 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 এই- এই এটা আবার পাড়া দিও না দেখছো এই হা কি গাছ দেখছো কি গাছ এই যে পুরিও ফুরাইছে আউক গাছ ওইটাও তো এই রিসাত করছি কি করছো কি তুমি ডাকো রে ডাকো ওই দিয়া আচ্ছা রাখ মনে আমি পাড়া দিও নাই দেখছো ইয়া ফুরাইছে এটা দিয়ে আখ খাবে এই এই আউক এই এই এটা চারা থাক ওটা কাটো না এই পাড়া দিও না রিসাত দেখছো এই আউক লাগাইছে এই তিনটা পুরি ফুরাইছে এই এদিকে মালটা গাছ কাটতে আখ লাগাইছো মালটা গাছ ছিল না এখানে এই ইয়া গাছটা ছিল না এই যে দেখেন ওই আমাদের দেখো রিশা দিকে তাকাও কলা কত সুন্দর পাইকে কি কেঁচো বের হইবে ওটা এই পাশে আও দেখে যাও দেখছি তোমরা ওই একটু দেয়া হয় ইয়া এদিকে তাকা বেটা কি সুন্দর পাইকে রইছে বাপ রে বাপ মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখো উপরে দিকে তাকাও বাবা দেখলেই শান্তি দেখছো রিশা দেখেই না ওই দেখো জানো রিসাত কলা পাইকে রইছে কি সুন্দর কোনটা বলো তো গাছ কোনটা বলো তো গাছ কোনটা বাবা আমাকে দেখা কিন্তু তিনটা গাছ হ্যাঁ। ইয়ে করো রিসাত কাটো গাছটা কাটো কোন গাছ? এটা যেটা কলা এখান থেকে? আবার এটা কাটো হ্যাঁ। এটা কি গাছ এটা কি গাছ জাম গাছ এই গোড়ে দিয়ে কাটবি? কাটো আর উপরে কাটো ওখানে পারো আর উপরে আর উপরে কাটো দাও কোপ দাও হ্যাঁ হ্যাঁ ওদিকে পড়বে দাও কোপ দাও তুমি বিসমিল্লাহ বিসমিল্লাহ একটা গায়ে ছেড়লে গায়ে কষ্ট পড়বে রিসাত গায়ে কষ্ট একদম আছে already। একদম গেঞ্জি শেষ হয়ে যাবে দাও কাটো দাঁড়াও, এক second। দাও কোপ দাও দাঁড়াও আসছে কলা আসছে আর ধরলই এই তো দাও কোপ দাও কলা গাছ কাটতে পারে কোপ দাও খুব দাও এই না সাবিয়া দাও আরেকটা এই তো Good. মাশাআল্লাহ এবার এগুলো নাও, কলা নাও হাতে নাও এখানে ধরো এখানে ধরো মাশাআল্লাহ দেখো আমার প্যান্টে জানি তোমার কষ্ট না লাগে রিসাত এই এখানে লাগছে কষ্ট। লাগুক এই যে পাইকে গেছে এই গায়ে লাগাই না লাগে না যাও রিসাত সাবিয়া নাও কলাটা নাও রিশা এরকম করে ধরো এরকম করে ধরো তো ধরো লাও সাবিয়া লাও চলো রিশাদের হাতের প্রথম কলা রিশাদ খাবা হ্যাঁ এই পাকাটা খাবা ওসব খাওয়ার মতো উপযুক্ত হয় না এখনো পাকে না না নরম হয়েছে দাও ওদের টিপ দিয়ে দাও তো কালার আসছে কিন্তু নরম হয় না এটা আপনাদের জন্য অনেকদিন পরে যেহেতু আমি আসছি আপনাদের দাওয়াত কলা খাওয়ার আচ্ছা চলো আসবেন এই বাগানটা পরিষ্কার করছো হ্যাঁ সুন্দর হয়েছে এটার ভিতরে শিয়াল ছিল শিয়ালে মুরগি সব নিয়ে গেছে এটা থেকে আচ্ছা জিজ্ঞেস করেন তো আর যাইবি কিনা সাবিয়া যাবার সেটা তোমার মতিগতি বুঝছে বুঝছো যদি মতিগতি খারাপ দেখি তাহলে চিরতরে বিদায় আল্লাহ কি? হাফেজ আর যদি মানে আঁকড়ে ধরে রাখতে পারেন তাহলে তো থেকে যাবো সমস্যা নেই চিরতরে বিদেশ চিন্তা করছেন গাইস একটু দেখেন না তা কি বলবো তুমি তো মানে যদি ওরকমের ব্যবহার করো আমার সাথে তাহলে সেটাই তো বললাম তোমার মতিগতির উপরে সবকিছু আমার সাথে ভালো ব্যবহার করো বউর সাথে কিরকম ব্যবহার করতে হয় অবশ্যই কমেন্টে জানাবেন ওনার দরকার আছে জানার আমি জোরে জোরে পড়ে শোনাবো ঠিক আছে কমেন্টে জানাবেন
আচ্ছা গাইস, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ওর মাথায় যেন একটু বুদ্ধি আসে, আর যে ওনার মাথায় যেন ভূত না চাপে। স্বামীর কিভাবে রাখতে হয়, যত্ন নিতে হয়, তোমারে আমি হ্যাঁ, যে care কথা কিভাবে করি, শুনতে হয়, তোমার আমি যে কেয়ার করি, এগুলো তোমার একটু কথা দোয়া যেভাবে করেন শুনি, জানি ওর ভালোভাবে চলতে পারে। আমি ভালোভাবেই চলি, তুমি চলো না, আমার কথা শুনে না। ঠিক বোর আছে। একটা কথাও শোনে না, একটা কথাও শোনে না, সব নিজের মন মতো করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কি গাছে ফুল আসছে? আসসালামু আলাইকুম।